আমাদের গতকালের ক্লাসটা হয়নি। গতকালের ক্লাসটা আমরা বলেছিলাম যে গতকালের যে আমাদের যে সাবজেক্টটা ছিল অর্গানন অফ মেডিসিন, সেটা আজকে দুটো ক্লাস একসঙ্গে হবে। গতকাল এবং আজকের ক্লাস নিয়ে একসঙ্গে দুটো ক্লাস হবে, যার জন্য আজকে আমরা কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করছি না, কারণ সময় নষ্ট হবে। তা আজকে আমাদের প্রথম পর্বে গতকালের যে ক্লাসটা হওয়ার কথা ছিল, অর্থাৎ অর্গানন অফ মেডিসিন, সেই অর্গানন অফ মেডিসিন নিয়ে আলোচনাটা করব। তা আমরা এর আগের দিন অর্গানন অফ মেডিসিনের 24তম সূত্র পর্যন্ত আলোচনা করেছিলাম। তা আজকে আমাদের 25তম সূত্র নিয়ে আলোচনা করব। আমরা আরও সময় পেলে একটু বেশি নিয়ে আলোচনা করব, তবে আমরা শুরুটা করছি 25তম সূত্র, অর্থাৎ অ্যাফোরিজম 25 অফ অর্গানন অফ মেডিসিন। আপনারা জানেন যে আমরা অর্গানন অফ মেডিসিনটা অ্যাফোরিজম ধরে ধরে আলোচনাটা করি এবং পরবর্তী পর্যায়ে আমরা ওটা নিয়ে টিকা টিপ্পণী বা বিভিন্ন রকম ব্যাখ্যা আলোচনা করব। তা স্যামুয়েল হ্যানিম্যান 25তম সূত্রে বলেছেন, ইন অল কেয়ারফুল ট্রায়ালস, সমস্ত রকম সাবধানতা নিয়ে যে ট্রায়াল দেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষা করা হয়েছে, তাতে পিওর এক্সপেরিয়েন্স, বিশুদ্ধ অভিজ্ঞতার ভিত্তিতে, দি সোল অ্যান্ড ইনফ্যালিয়েবল oracle of the healing arts, হিলিং কথা মানে হচ্ছে আরোগ্য। তা হিলিংটা আমরা হচ্ছে এক ধরনের আর্ট। সেই আর্টটা হচ্ছে টিচ আস দ্যাট অ্যাকচুয়ালি দি মেডিসিন, আমাদের কি শিক্ষা দেয়? আমাদের শিক্ষা দেয় টিচ আস that actually that medicine which in its action on the healthy human body, অর্থাৎ ওষুধটা আমাদের হেলদি হিউম্যান অর্থাৎ সুস্থ শরীরে যে ক্রিয়াটা হয় সেইটা was demonstrated its power of producing the greatest number of symptoms। এবার সেই ওষুধগুলো আমরা যখন পাওয়ার বলতে পোটেন্টাইজ করা, পাওয়ার অফ প্রডিউসিং, তাদের যে গ্রেটেস্ট নাম্বার অফ সিমটমস, সেখানে অনেক সংখ্যক লক্ষণ আসে, similar to those observable in the case of the disease under treatment। যখন আন্ডার ট্রিটমেন্টে থাকে তখন অবজার্ভ করে আমরা যে দেখি, does also in doses of the suitable potency and attenuation rapidly, radically and permanently remove the totality of the symptoms of the morbid state, that is to say, অর্থাৎ যেটা আমাদের আগে উল্লেখ করা হয়েছিল অ্যাপ্লিকেশন 6 থেকে 16 পর্যন্ত, দি হোল ডিজিজ প্রেজেন্ট অ্যান্ড চেঞ্জ ইট ইনটু হেলথ, অর্থাৎ আমরা টোটালিটি দেখে, রুগীর রোগ লক্ষণের টোটালিটি দেখে আমরা ওষুধের টোটালিটি সিমিলারিটি করে যখন তার থেকে বেশি পাওয়ারফুল কোনো মেডিসিন দিই,
তখন তার দেহের যে টোটাল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল যে লক্ষণগুলো থাকে, যে সিমটমসগুলো থাকে, সেটা রিমুভ হয়ে যায়, চেঞ্জ ইন্টু। এবং তার ফলে কি হয়? তার ফলে হচ্ছে চেঞ্জ ইট ইন্টু হেলথ। তখন সেই স্বাস্থ্যের পূর্বের অবস্থায় ফিরে আসে, স্বাস্থ্যের পূর্বের অবস্থায় ফিরে আসে। অ্যান্ড দ্যাট অল মেডিসিন কিউর। এর ফলে হচ্ছে ওই ওষুধটি আরোগ্য করে, উইদাউট এক্সেপশন দোজ ডিজিজ হোজ সিমটমস মোস্ট নিয়ারলি resemble their own and leave none of the uncured. আমি বারবার বলেছি সাউন্ডটা বন্ধ করতে, আমার তাহলে ক্লাস বন্ধ করে দিতে হবে। সাউন্ডটা বন্ধ না করলে আমি ক্লাসটা বন্ধ করে দেবো। মাইক্রোফোনটা বন্ধ করতে হবে, আমার খুব ডিস্টার্ব হচ্ছে, রেকর্ডগুলো কেটে কেটে যাচ্ছে, বারবার রেকর্ড বন্ধ করে। এখন হ্যাঁ ঠিক আছে। আর কোনো সাউন্ড খোলা রাখা যাবে না। কোনো প্রশ্ন থাকলে ক্লাসের শেষে প্রশ্ন করবেন, কোনো রকম সাউন্ড খোলা রাখা যাবে না। ক্লাসে বড্ড ডিস্টার্ব হচ্ছে। যত্নপূর্বক অনুষ্ঠিত সমস্ত পরীক্ষায় চিকিৎসা শাস্ত্রের একমাত্র এবং অব্যর্থ দৈববাণী স্বরূপ বিশুদ্ধ অভিজ্ঞতা আমাদেরকে শিক্ষা দেয়, বাস্তবিক ওষুধটি সুস্থ শরীরে পরীক্ষিত হইয়া কোনো একটি রোগের দৃশ্যমান লক্ষণগুলির অধিকাংশ সদৃশ লক্ষণসমূহ উৎপাদন করিবার ক্ষমতা প্রকাশ করে। সেই ঔষধটি উপযুক্ত শক্তি ও মাত্রায় প্রয়োগ হলে শীঘ্রই সমূলে এবং চিরকালের জন্য রোগটি বা রোগ লক্ষণ সমষ্টি দূরীভূত হয় এবং স্বাস্থ্য পরিবর্তন হয়, অর্থাৎ স্বাস্থ্যের যে অবস্থা ছিল সেই স্বাস্থ্যের অবস্থায় ফিরে আসে। এবং সমস্ত ওষুধই যে রোগগুলির লক্ষণসমূহের সহিত তাদের লক্ষণসমূহের ঘনিষ্ঠ সাদৃশ্য থাকে, তাদের নিশ্চয়ই আরোগ্য করে, একটিও আরোগ্য না করিয়া ফেলিয়া রাখে না। তবে এর থেকে আমরা কি দেখছি? আমরা যখন কোনো লক্ষণ দেখে, অর্থাৎ টোটালিটি অফ সিমটমস দেখে আমরা যখন কোনো ওষুধ প্রয়োগ করি, এবং সেই ওষুধটা মাস্ট বি পোটেন্টাইজ, শক্তিকৃত হতে হবে, এবং সেইটা রোগ লক্ষণের থেকে বেশি শক্তিশালী হতে হবে। এই বেশি শক্তিশালী হলে রোগটা স্থায়ীভাবে, পার্মানেন্টলি এবং নিরুপদ্রবে কোনো রকম অসুবিধা না করে তার যে সমস্ত লক্ষণগুলো ছিল সমস্ত লক্ষণগুলো দূরীভূত হয়ে যাবে। এবং এটা দূরীভূত হলে তার মানে স্বাস্থ্যের যে পূর্বের অবস্থায় সে ফিরে আসবে। এটা আমরা প্রতিটা ক্ষেত্রে, কিন্তু প্রতিটা অ্যাফোরিজমের মধ্যে দিয়ে একটা জিনিস আমরা উপলব্ধি করতে পারছি, যেটা আমরা প্রথমে বলেছিলাম যে নিউটনের থার্ড ল কে ফলো করা হয়। নিউটনের থার্ড লতে কি বলা হচ্ছে? টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই সমান ও বিপরীত প্রতিক্রিয়ার ফলে কি হচ্ছে? আমরা আরেকটা থিওরি আছে, ন্যাচারাল ল অফ কিউর, প্রাকৃতিক নিয়মে আরোগ্যের একটা নিয়ম আছে, আরোগ্যের একটা নীতি আছে। সেই নীতিটা হচ্ছে
যেটাকে উপরে বেস করে হোমিওপ্যাথি চিকিৎসা করা হয়, যে আমরা জানি এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার, প্রত্যেকটার ওষুধেরই রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে। এই যে আমরা ড্রাগ প্রুভিংয়ের সময় আমরা কিন্তু বিভিন্ন পোটেন্সির ওষুধ ব্যবহার করে থাকি প্রুভারের উপরে, অর্থাৎ হেলদি হিউম্যান বিইংয়ের উপরে আমরা বিভিন্ন পোটেন্সির ওষুধ ব্যবহার করে থাকি। সব পোটেন্সিতে কিন্তু এক ধরনের কাজ হয় না, বিভিন্ন যত পোটেন্সাইজ চেঞ্জ করা হয় তার বিভিন্ন রকম লক্ষণ দেখা যায়। এর ফলে হচ্ছে কি, আমাদের রোগ চিকিৎসার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোটেন্সির প্রশ্ন এসে যায়। তা আমরা যেমন ড্রাগ প্রুভিংয়ের উপরে যে লক্ষণগুলো আমরা পেয়ে থাকি, সেই রকম সিমিলার সদৃশ্য কোনো ওষুধ, এবং সেটা যদি শক্তিকৃত অবস্থায় হয়, ওই লক্ষণ দেখে আমরা সেই শক্তিকৃত ওষুধ ব্যবহার করব। কীরকম ওষুধ ব্যবহার করব, অর্থাৎ রোগের যে অবস্থান তার যে স্টেজে আছে তার চেয়ে শক্তিশালী, সিমিলার হতে হবে এবং স্ট্রঙ্গার হতে হবে। প্রথম কথা হচ্ছে সিমটমসগুলোর সিমিলারিটি থাকতে হবে, সেই সঙ্গে দ্যাট আর্টিফিশিয়াল মেডিসিনাল পাওয়ার, যেটা আমরা বাই মেডিসিনাল পাওয়ার দিয়ে আমরা যে আর্টিফিশিয়াল ডিজিজ সৃষ্টি করব, সেইটা মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান ন্যাচারাল ডিজিজ। এইভাবে যদি আমরা করি তাহলে রোগীর দেহে যে সমস্ত লক্ষণগুলো আছে, সমস্ত লক্ষণ, অল সিমটমস, দ্যাট মে বি মেন্টাল সিমটমস, দ্যাট মে বি অর্গানিজম চেঞ্জ, দ্যাট মে বি ফিজিক্যাল চেঞ্জ, এই সমস্তগুলো রিমুভ হয়ে যাবে এবং সেটাই হবে আইডিয়াল কিওর। অর্থাৎ আমাদের সদৃশ্য মতে এই চিকিৎসা করতে হবে। এবার আসা যাক অর্গানন অফ মেডিসিনের সূত্র নাম্বার 26 নম্বর সূত্রে স্যামুয়েল হ্যানিম্যান কি বলেছেন? দিস ডিপেন্ডস অন দ্য ফলোয়িং হোমিওপ্যাথিক ল অফ নেচার which was sometimes indeed vaguely surmised but not even to fully recognized, and to which is due every real cure that has overtaken place. অর্থাৎ দিস ডিপেন্ডস অন দ্য ফলোয়িং হোমিওপ্যাথিক ল, এই জিনিসটা ডিপেন্ড করে কিসের উপরে? অন দ্য ফলোয়িং হোমিওপ্যাথিক ল, নিম্ন বর্ণিত যে হোমিওপ্যাথিক ল আছে, সে লটা কি? ল অফ নেচার, প্রকৃতির যে নিয়ম, হুইচ ওয়াজ সামটাইমস ইনডিড, যেটা হচ্ছে প্রকৃতপক্ষে ভ্যাগুয়ালি সারমিসড, অর্থাৎ অস্পষ্টভাবে অনুমান করা যায়, বাট নট হিডেন টু ফুলি রিকগনাইজড, যেটা এখনো পর্যন্ত পুরোপুরি রিকগনাইজড অর্থাৎ স্বীকৃত নয়, অ্যান্ড টু হুইচ ইজ ডিউ এভরি রিয়াল কিওর, যেটা হচ্ছে প্রকৃতপক্ষে যে আরোগ্য, দ্যাট হ্যাজ ওভারটেকেন প্লেস, যেটা টেক প্লেস করে। অর্থাৎ সদৃশ লক্ষণ বিশিষ্ট ওষুধ রোগের যে আরোগ্য হয়,
তা নিম্নবর্ণিত প্রাকৃতিক সমষ্টি বিধানের উপর নির্ভর করে। এই নিয়ম কখনো কখনো অনুমিত হলেও এ পর্যন্ত সম্পূর্ণরূপে গৃহীত হয় নাই। সুতরাং প্রত্যেক প্রকৃত আরোগ্য এই নিয়ম অনুসারে হয়ে থাকে। A weaker dynamic affection is permanently extinguished in the living organism by a stronger one if the latter, while is different in kind, is very similar to former in its manifestation. অর্থাৎ উইকার ডাইনামিক এফেকশন, উইকার দুর্বলতম ডাইনামিক এফেকশন ইজ পার্মানেন্টলি এক্সটিংগুইশ, পার্মানেন্টলি এক্সটিংগুইশ অর্থাৎ স্থায়ীভাবে মুছে যায় বা নিভে যায় ইন দ্য লিভিং অর্গানিজম, এই জৈব দেহের মধ্যে, বাই এ স্ট্রঙ্গার ওয়ান। সেটা হচ্ছে আমরা আগেই বলেছিলাম সিমিলার হতে হবে, লক্ষণে সিমিলার হতে হবে, সিমিলার, এবং শুধু সিমিলার হলে হবে না, দ্যাট মাস্ট বি স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার ওয়ান ইফ দি লেটার, পরবর্তীতে কি হয়, while is different in kind, যতক্ষণ না ভিন্ন রকম ভাবে হয়, is a very similar, এটা হচ্ছে খুব সদৃশ টু দ্য ফর্মার, অর্থাৎ আগের যে বিষয়টা ছিল তার থেকে সিমিলার হতে হবে ইন ইটস ম্যানিফেস্টেশন, এর যে প্রকাশটা হয় সেই প্রকাশটা। অর্থাৎ জীবনী শক্তির অদৃশ্য কারণ দুইটি ব্যাধির মধ্যে যদি একটি অপরটি অপেক্ষা বলবৎ হয় এবং উৎপত্তি হিসেবে বিভিন্ন কিন্তু দৃশ্যত অত্যাধিক সদৃশ হয়, তবে বলবত্তটি দুর্বলটিকে চিরকালের জন্য ধ্বংস করে। আমরা এর আগেও একটা বলেছিলাম, সেখানেও নিউটনসের ল আছে, when two similar force meet together, stronger suppress the weaker, প্রাকৃতিক নিয়ম, ন্যাচারাল ল অফ কিউর। ন্যাচারাল ল অফ কিউরে কি বলা হচ্ছে, when two similar force meet together, stronger suppress the weaker, যখন একটা সদৃশ শক্তি আর একটা সদৃশ শক্তি মুখোমুখি হয়, তখন যেটা শক্তিশালী সেই শক্তিশালী শক্তিটা দুর্বলতর শক্তিকে রিমুভ করে দেয়। অর্থাৎ এখানে আমরা দেখছি রোগীর দেহে একটা রোগ অদৃশ্য শক্তি সেখানে বিরাজ করছে, তাকে দূরীভূত করার জন্য, তাকে রিমুভ করার জন্য আমরা কি করি, আমরা একটা সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি। সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ কিভাবে তৈরি করি, সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি বাই মেডিসিনাল পাওয়ার। আমরা ওষুধ দিয়ে একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি, এবং আমরা যে ডিজিজটা তৈরি করব সেই ডিজিজটা মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান ন্যাচারাল ডিজিজ। সেই ন্যাচারাল ডিজিজ থেকে আমার যেটা প্রাকৃতিকভাবে যে রোগটা হয়েছিল সেই রোগটাকে আমি নিরাময় করব একটা আর্টিফিশিয়াল স্ট্রঙ্গার ডিজিজ তৈরি করে। এবার কি করে আমরা ডিজিজ তৈরি করব, সেখানে আমরা বলেছিলাম যে এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার, অর্থাৎ ড্রাগ প্রুভিংয়ের মধ্যে আমরা কিন্তু দেখেছি যে যেহেতু ওষুধ রোগ সৃষ্টি করতে পারে বলেই কিন্তু ড্রাগ প্রুভিংয়ের বিভিন্ন রকম লক্ষণগুলো পাওয়া যায়। তবে এইভাবে যখন আমরা কোনো ডিজিজকে রিমুভ করব,
সেই ডিজিজটা হবে পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে, চিরতরে দূরভূত হয়ে যাবে, চিরকালের জন্য সে চলে যাবে এবং সেই দুর্বলতর যে শক্তিটাকে সে অ্যাবিউজ করে দেবে। অ্যাফোরিজম 27, সূত্র নাম্বার 27 কি বলা হয়েছে? সূত্র নাম্বার 27 বলা হয়েছে যে the curative power of the medicine therefore depends on their symptoms. The curative power of the medicine, ওষুধের যে রোগ আরোগ্যকারী যে শক্তি আছে সেই শক্তি ডিপেন্ড অন দ্য সিমটমস, সেটা নির্ভর করে লক্ষণের উপরে। সিমিলার টু দ্য ডিজিজ, সেটা রোগের সঙ্গে, রোগ লক্ষণের সঙ্গে ওষুধের লক্ষণটা সিমিলার থাকতে হবে, বাট সুপিরিয়র টু ইট ইন স্ট্রেংথ। কিন্তু আমি যে ওষুধটা ব্যবহার করব সেই ওষুধটা কিন্তু মাস্ট বি সুপিরিয়র, সেই ওষুধটা সুপিরিয়র হবে টু ইট স্ট্রেংথ, তার শক্তির দিক দিয়ে সে সুপিরিয়র হবে, অর্থাৎ সেই ঘুরে ফিরে একই কথা স্ট্রঙ্গার, সেই রোগটা স্ট্রঙ্গার হতে হবে। এই আলোচনাটা আমরা অ্যাফোরিজম 12 থেকে 26 মধ্যে করেছি। সো দ্যাট ইচ ইনভাইটেবল কেস অফ ডিজিজ ইজ মোস্ট surely, radically, rapidly and permanently annihilated and removed only by a medicine capable of producing in the human system, আমাদের যে দেহের যে সিস্টেম আছে সেই সিস্টেমে, in the most similar and complete manner the totality of its symptoms. অর্থাৎ এই যে প্রক্রিয়াটা হবে সেই ম্যানার মানে পদ্ধতিটা হবে টোটালিটি অফ ইটস সিমটমস, তার যে লক্ষণ সেই লক্ষণের টোটালিটির উপরে বেস করে, হুইচ অ্যাট দ্য সেম টাইম আর স্ট্রঙ্গার দেন দ্য ডিজিজ। সেই একই কথা কিন্তু আবার রিপিট করা হচ্ছে, যেমন সিমিলার হতে হবে তেমনি কিন্তু স্ট্রঙ্গার দেন দি ডিজিজ, অর্থাৎ ডিজিজের শক্তির থেকে আমার ওষুধের শক্তি বেশি শক্তিশালী হতে হবে। অতএব ওষুধ সময়ের আরোগ্যকারী শক্তি রোগের লক্ষণ সময়ের সদৃশ অথচ অধিকতর শক্তি সম্পন্ন লক্ষণ সময়ের উপর নির্ভর করে, যেটা আমরা অ্যাফোরিজম 12 থেকে 26 দেখেছি। সুতরাং যে ওষুধ মানব শরীর সর্বাপেক্ষা সম্পূর্ণ রোগের সদৃশ অথচ রোগাপেক্ষা বলবৎ হয়, লক্ষণ সমষ্টি উৎপাদন করতে পারে, কেবলমাত্র সেই ওষুধের দ্বারাই প্রত্যেক রোগ নিশ্চিতভাবে সমূলে, শীঘ্র এবং চিরকালের জন্য নষ্ট বা দূরীকৃত করা যায়। এবার আসা যাক আমরা অ্যাফোরিজম 28 নিয়ে আলোচনা করি। As this natural law of cure manifests itself in every pure experiment and every true observation in the world, the fact it consequently established as this natural law of cure. ন্যাচারাল, আমরা হোমিওপ্যাথিকে বলি ন্যাচারাল ল অফ কিওর, প্রকৃতির একটা আরোগ্যের নিয়ম আছে, সেই আরোগ্যের নিয়ম অনুসারে ম্যানিফেস্ট ইটসেলফ ইন এভরি পিওর এক্সপেরিমেন্ট, অর্থাৎ প্রকাশ পায় ইটসেলফ, এটা ইন এভরি পিওর এক্সপিরিয়েন্স,
প্রত্যেকটা মানে বিশুদ্ধ বা খাঁটি পরীক্ষাতে বা অভিজ্ঞতায় অ্যান্ড এভরি ট্রু অবজারভেশন, এবং প্রত্যেকটা সত্যিকারে যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যত রকম পর্যবেক্ষণ আছে তাতে দেখা যাচ্ছে দি ফ্যাক্ট ইজ কনসিকুয়েন্টলি এস্টাবলিশড, এই সত্যটা প্রতিষ্ঠিত হয়েছে। ইট ম্যাটার লিটিল হোয়াট মে বি সাইন্টিফিক এক্সপ্লেনেশন অফ ল, ইট ইজ টেক প্লেস। অর্থাৎ আমরা যেটা ন্যাচারাল ল অফ কিওর বলি, ল অফ আরোগ্যের যে মূল নীতি, তাতে এটা প্রমাণিত হয়েছে যে এই তথ্যটা প্রমাণিত হয়েছে। অ্যান্ড আই ডু নট অ্যাটাচ মাচ ইম্পর্টেন্স টু দ্য অ্যাটেম্প্ট মেড টু এক্সপ্লেইন ইট, বাট দি ফলোয়িং ভিউ seems to commend itself as the most probable one, as it founded on premise derived from experience. তাহলে কি হলো? As the natural law of cure manifests itself in every pure experiment and every true observation, প্রত্যেকটা সত্যিকারে অবজারভেশনে এবং খাঁটি অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয়েছে এই সত্যটা। আর কি? ফলস্বরূপ establish it. It matters little what may be scientific explanation of the law take place. এই যে আরোগ্যের নীতি, এটা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত হয়েছে। আরোগ্যের এই প্রাকৃতিক নিয়ম জগতের প্রত্যেক বিশুদ্ধ পরীক্ষা এবং প্রত্যেক অভ্রান্ত উপলব্ধিতেই আত্মপ্রকাশ করে। আর কি? সুতরাং এই সত্য প্রতিষ্ঠিত হলো কেমন করে যে আরোগ্য সম্পাদিত হয়, এই সম্বন্ধে বৈজ্ঞানিক যুক্তি যাই থাক না কেন তাতে কিছু যায় আসে না, এবং আমি তা বর্ণনা করতে যা প্রয়োজন মনে করি না। তবে নিম্নলিখিত মতটি অভিজ্ঞতা থেকে লব্ধ বিশেষ বিশেষ প্রমাণসমূহের উপর নির্ভর করে বলিয়া যতদূর সম্ভব সত্যবোধে লিখিত হইল। এটা হ্যানিম্যানের বক্তব্য, যে এটা বারবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। তাহলে মোদ্দা কথা, আমরা যে 4টি অ্যাফিলিয়েশন নিয়ে আলোচনা করলাম, তাতে আমরা যে উপসংহারে আসতে পারি যে এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার, প্রত্যেকটা ওষুধের রোগ তৈরি করার ক্ষমতা আছে। আর তৈরি করার ক্ষমতা থাকার ফলে প্রাকৃতিক যে নিয়ম, ন্যাচারাল ল অফ কিওর, সেই নিয়ম অনুসারে কি হয়, যখন মানব শরীরে কোনো রোগ উৎপন্ন হয়, সেই রোগের কিছু লক্ষণ প্রকাশ পায়। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে সে প্রকাশটা কিভাবে প্রকাশ করে, লক্ষণের মধ্যে দিয়ে। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে হোয়াট ইজ সিমটমস, সিমটমস ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ দ্য সিক পারসন, অসুস্থ মানুষের তার যে কি রোগ হয়েছে সেটা প্রকাশ করে, ম্যানিফেস্টেশন অফ দ্য সিক পারসন। বহিঃপ্রকাশ, কার বহিঃপ্রকাশ? ইন্টারনাল ডিরেসমেন্ট অফ ভাইটাল ফোর্স, আমাদের দেহ মন পরিচালনা করে যে শক্তি, একটা অদৃশ্য শক্তি, তার নাম হচ্ছে ভাইটাল ফোর্স। সেই ভাইটাল ফোর্স আক্রান্ত হলে, অর্থাৎ আভ্যন্তরিক কিছু গোলযোগ হলে,
তার মধ্যে কিছু লক্ষণ প্রকাশ পায়। তাহলে সিমিলার লক্ষণ দেখে আমরা কি করি, আমাদের যে সমস্ত ড্রাগ প্রুভিং করা হয়েছিল, অর্থাৎ যে রেকর্ড বুক ড্রাগ প্রুভিংয়ের বিভিন্ন মানুষের মধ্যে, বিভিন্ন বয়সের নারী পুরুষের মধ্যে উপর, যে সুস্থ মানুষের উপর যে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন পোটেন্সিতে আমরা যে রেকর্ড বুকটা পেয়েছিলাম, তার নাম হচ্ছে হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা। সেই হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকার লক্ষণ দেখে, সিমিলার লক্ষণ দেখে আমরা কি করব, একটা বাই মেডিসিনাল পাওয়ার একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করব। সেই আর্টিফিশিয়াল ডিজিজটা মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান দ্য ন্যাচারাল ডিজিজ। অর্থাৎ মানে যে শক্তি জীবনী শক্তিকে আক্রান্ত করেছিল, তার লক্ষণের মধ্যে দিয়ে আমরা তার রোগের যে অবস্থানটা প্রকাশ পেয়েছে, সেরকম একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করে আমরা সেই ডিজিজ মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান দ্য ন্যাচারাল ডিজিজ, সেইভাবে আমরা যদি প্রয়োগ করি, তাহলে তার যে লক্ষণগুলো ছিল দেহ মনে সামগ্রিকভাবে, তার ফিজিক্যাল বডি, মেন্টাল বডি, অর্গানিজমের মধ্যে সেই লক্ষণগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। এবং রিমুভ হয়ে গেলে তার যে জীবনী শক্তি আবার সতেজ হয়ে উঠবে, তার স্বাস্থ্যের পূর্বের অবস্থায় ফিরে আসবে, যাকে আমরা বলি আরোগ্য বা কিওর। এবং এই কিওরটা একমাত্র আইডিয়াল কিওর হতে পারে। সেই আইডিয়াল কিওরটা একমাত্র হোমিওপ্যাথিতে সম্ভব, যেহেতু হোমিওপ্যাথি টোটালিটি অফ সিমটমসের বেসিসে চিকিৎসা করা হয়। আমরা আবার মনে করিয়ে দিই, হোয়াট ইজ আইডিয়াল কিওর? আইডিয়াল কিওর ইজ র্যাপিড, জেন্টাল, পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। র্যাপিড হতে হবে, দ্রুত হতে হবে, আর হচ্ছে পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ, স্থায়ীভাবে আরোগ্য হতে হবে। হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু অজ্ঞ মানুষ তারা প্রচার করে থাকে হোমিওপ্যাথিক ওষুধ ধীরে ধীরে কাজ হয়, হোমিওপ্যাথিক ওষুধ আস্তে আস্তে অনেক সময় লাগে, আরোগ্য হতে অনেক সময় লাগে। কিন্তু আমরা অর্গানের প্রথম দিকেই যেটা শিখতে পারছি বা জানতে পারছি, যে আরোগ্যের নিয়মই হচ্ছে র্যাপিড, জেন্টেল অ্যান্ড পার্মানেন্ট। তাহলে র্যাপিড একমাত্র হোমিওপ্যাথিতে সম্ভব, অন্য কোনো প্যাথিতে সম্ভব নয়। আমরা এর আগের দিনও কী করে র্যাপিড হয় তার ব্যাখ্যা দিয়েছিলাম। তা আজকেও আমরা সেই সূত্র ধরে বলছি যে র্যাপিড হতে হবে, র্যাপিড। তাহলে হোমিওপ্যাথি সম্বন্ধে যে প্রচারটা আছে, এটা অপপ্রচার, এটা ঠিক নয়। হোমিওপ্যাথি আরোগ্যটা হয় র্যাপিড। আর কি হয়? জেন্টেল হয়, খুব মৃদুভাবে, কোনো রকম শরীরে কোনো রকম ক্ষতি না করে, কোনো রকম ডিস্টার্ব না করে জেন্টেললি সে আরোগ্য হয়। আর যেটা হয় পার্মানেন্টলি, স্থায়ীভাবে। আমরা অন্য অন্য চিকিৎসা পদ্ধতিতে দেখেছি, কোনো কিছু হলে সাথে সাথে সেরে যাচ্ছে, আবার কিছুদিন পরে, কিছু সময়ের পরে আবার সেই অবস্থায় ফিরে আসছে, বা তার থেকে অধিকতর মানে ভাইলেন্সে নিয়ে ফিরে আসছে। তাহলে সেটা কিন্তু আইডিয়াল কিওর নয়। আইডিয়াল কিওরের সংজ্ঞা হচ্ছে র্যাপিড, জেন্টাল অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। এই পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ একমাত্র হোমিওপ্যাথিতে সম্ভব।